আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কাস্টমার বৃন্দ, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ম্যানুয়াল ব্লিস্টার ফয়েল অথবা পেপার ফয়েল সিলিং মেশিন পরিচয় করিয়ে দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটির নাম ব্লিস্টার ফয়েল অথবা পেপার ফয়েল সিলিং মেশিন। এই মেশিনটি বাংলাদেশের তৈরি 220 ভোল্টে চলে। এবার আসেন এই মেশিনের কিছুটা কার্যকারিতা ব্যাখ্যা করছি। আপনারা যারা গুঁড়া মশলা, ঘি, মধু, আচার, অর্গানিক পাউডার এই সমস্ত উপাদান নিয়ে অথবা দানাদার পদার্থ নিয়ে যারা কাজ করছেন, অর্থাৎ শুকনা এবং ভিজা এই সমস্ত পদার্থ নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য এই মেশিনগুলো। এবার দেখেন আসলে কোথায় আপনারা ভুল করছেন, কোথায় আমরা ভুল করছি। এই বয়ম দেখা যাচ্ছে, এই বয়মের ভিতরে আপনি যদি শুকনা অর্থাৎ পাউডার, দানাদার ইত্যাদি জাতীয় যদি শুকনা পদার্থকে এর ভিতরে রাখেন, তাহলে আপনাকে এক ধরনের ফয়েল সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ভিজা উপাদান অর্থাৎ ঘি, মধু, আচার এরকম যে ভিজা উপাদানগুলো আছে সেগুলো যদি আপনি এর ভিতরে রাখেন, তাহলে আপনাকে আরেক ধরনের ফয়েল সিলেক্ট করতে হবে। এখানে আমাদের ভুলটা কোথায় দেখেন, আমরা অনেকাংশে এই সমস্ত মেশিনের জন্য বা এই সমস্ত উপাদানের জন্য আমরা যেটা করি সেটা হলো, এটাকে আমরা সাধারণত ইন্ডাকশন ফয়েল বলি। আসলে ইন্ডাকশন ফয়েল একটু এক্সপেন্সিভ এবং এই ইন্ডাকশন ফয়েল এই মেশিন দিয়ে লাগানো যায় না, এটা লাগানোর মেশিন আলাদা। যাই হোক, আমরা আসলে অল্প পয়সায় নিজের উপাদানকে পড়ে যাওয়ার হাত থেকে অথবা বাতাস ঢুকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা ইন্ডাকশন ফয়েল না, আসলে আমরা যদি ভিজা উপাদান হয়, ভিজা উপাদানের জন্য ব্যবহার করব পেপার ফয়েল। আর যদি শুকনা উপাদান হয় তাহলে আমরা ব্যবহার করব ব্লিস্টার ফয়েল। দেখেন এই ব্লিস্টার ফয়েলে এখানে একটু এই যে ঠন ঠন করে শব্দ হয়, এই ফয়েলটা ব্যবহার করব হলো শুকনা উপাদানকে প্যাক করার জন্য। তাহলে এখানে কি পাইলাম আমরা, ভিজা উপাদানের জন্য পেপার ফয়েল এবং শুকনা উপাদানের জন্য আমরা ব্লিস্টার ফয়েল ব্যবহার করব। এখন আমরা এই ব্লিস্টার ফয়েলগুলো সাধারণত কোথায় লাগাই? আমরা সাধারণত এই যে ক্যাপের নিচে, এই ক্যাপের নিচে এবং বয়মের মুখে আমরা সাধারণত এটাকে লাগিয়ে থাকি। এইটা লাগাতে এই ধরনের মেশিনের ব্যবহার হয়। এটা বাংলাদেশের তৈরি 220 ভোল্টে চলে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।